একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে শব্দরূপ। আজকে আমি অজন্ত শব্দরূপগুলো দিয়েছি। অজন্ত শব্দরূপের মধ্যে আছে শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ ও সমতুল অন্যান্য শব্দ। তোমরা প্রথমে শিশু শব্দরূপটা দেখো। হর্ষুকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো শিশু। দেখো, একবচন, দ্বিবচন, বহুবচন আছে। সাইডে দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ও সম্বোধন আছে। তোমাদের একটা পড়ে দেখাচ্ছি, দেখো। শিশু, শিশু, শিশব, শিশুম, শিশু, শিশুন, শিশুনা, শিশুভ্যাম, শিশুভি, শিশবে, শিশুভ্যাম, শিশুভ্য, শিশো, শিশুভ্যাম, শিশুভ্য, শিশো, শিষ্য, শিশুনাম, শিশৌ, শিষ্য, শিশুষু, শিশো, শিশু, শিশব। এইভাবে পড়তে হবে। দেখো, তোমাদের এছাড়াও শিশু শব্দের সমতুল অন্যান্য শব্দরূপগুলোও আমি লিখেছি। দেখো, এখানে সাধু শব্দ, সাধু শব্দটাও শিশু শব্দের মতো ব্যবহৃত হবে। শিশু শব্দটা যেরকম ঠিক সেরকমই সাধু শব্দরূপটাও হবে। প্রথমে দেখো, আমি একটু বলছি। শিশু, শিশু, শিশব, সাধু, সাধু, সাধব, সাধুম, সাধু, সাধুন, এইভাবে হবে। তোমরা শিশু শব্দরূপটা খাতায় লিখে নেবে। এরপর আসি হর্ষুকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ধেনু। দেখো, ধেনু শব্দরূপটা আমি আগে শিশু শব্দরূপটা পড়েছি, সেরকমই পাশাপাশি এই শব্দরূপটাকেও পড়তে হবে। ধেনু, ধেনু, ধেনব, ধেনুম, ধেনু, ধেনু, এইভাবে শব্দরূপটাকে পড়তে হবে। তোমাদের পরীক্ষায় আসবে, ধরো ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন, তখন শব্দরূপটা লিখতে হবে ধেনু। দ্বিতীয়ার বহুবচন ধয়ে একার দন্তনয়ে দীর্ঘ বিসর্গ। দেখো, ধেনু শব্দরূপটা খাতায় লিখে নেবে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো, ধেনু শব্দের তুল্য অন্যান্য শব্দগুলোও দেখো। ধেনু শব্দরূপটা যেরকম হবে, তনু, রেণু, রজ্জু, কুহু ইত্যাদি শব্দরূপগুলোও সেইভাবেই ব্যবহৃত হবে। এরপর আসি হর্ষুকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ মধু। মধু শব্দটা দেখো। মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি। প্রথমার দ্বিবচনে আছে প্রথমে হর্ষস্বর, তারপরে দীর্ঘস্বর। ম ধয়ে হর্ষু, দন্তনয়ে দীর্ঘই। প্রথমে হর্ষস্বর আছে, তারপরে দীর্ঘস্বর আছে। প্রথমার বহুবচনে দেখো, প্রথমে দীর্ঘস্বর, তারপরে হর্ষস্বর। ম ধয়ে দীর্ঘ, দন্তনয়ে হর্ষই। এই ব্যাপারটা একটু লক্ষ্য করবে। আমি শব্দরূপটা দেখাচ্ছি, আস্তে আস্তে খাতায় তুলে নেবে তোমরা। দেখো, মধু শব্দরূপের তুল্য অন্যান্য শব্দগুলো আমি দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে। ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ পিতৃ। দেখো, তয়ে রি আছে, তাই ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো পিতৃ। দেখো, শব্দরূপটা দেখাচ্ছি। দেখো, পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচনে আছে, দেখো দীর্ঘ রি হবে। এটা পয়ে হর্ষই, তয়ে দীর্ঘ রি, দন্তেন্নয়ে হসন্ত, এই শব্দরূপটা হবে। আবার ষষ্ঠীর বহুবচনে দেখো, ষষ্ঠীর বহুবচনে পিতৃনাম দীর্ঘরি, পয়ে হর্ষই, তয়ে দীর্ঘরি, মূর্ধন্যয়ে আকার, ময়ে হসন্ত, এইটা হবে। দেখো, পিতৃ শব্দের তুল্য অন্যান্য শব্দগুলোও দিয়েছি। এরপর আছে স্ত্রীলিঙ্গ ঋকারান্ত শব্দ মাতৃ। মাতৃ শব্দটা দেখো, তোমরা এটা খাতায় লিখে নেবে। দ্বিতীয়ার বহুবচনটা দেখো, ময়ে আকার, তয়ে দীর্ঘরি, তয়ে দীর্ঘরি বিসর্গ, এটা একটু লক্ষ্য করবে। মাতৃ।
ষষ্ঠীর বহুবচন দেখো, মাতৃনাম, ময়ে আকার, তয়ে দীর্ঘরি, মূর্ধন্যয়ে আকার, ময়ে হসন্ত। তোমরা এগুলো পজ করে করে লিখে নেবে। মাতৃ শব্দের তুল্য অন্যান্য শব্দগুলোও দেখো, দুহিত্রী, যাত্রী, ননান্দ্রী।